বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2025-এর বাংলার প্রশ্নপত্র এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন রয়েছে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলা হয় আসত্তি। পরের প্রশ্ন দেওয়া হয়েছে, আবার তোরা মানুষ হ। এই বাক্যটি একটি নির্দেশক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। তারপরে চলে আসি পরের প্রশ্নে, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসায় তারা চেতনা ফিরে পেয়েছিল? না 4 দণ্ড চিকিৎসায়। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ করে দিয়েছিলেন? না প্রভাতে। লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? না 2 ডজন পেন সংগ্রহে ছিল। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানরা লিখতেন না নলখাগড়া দিয়ে লিখতেন? তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে তপনকে। নদের চাঁদের বয়স 30 বছর বয়স। গ্রীষ্ম মহাপাত্রের জামার রং ছিল? না রামধনু রঙের জামা ছিল। চলে আসছি পরের প্রশ্ন, আফ্রিকা কবিতে আদিম যুগ ছিল কেমন? না উদ্ভ্রান্ত ছিল আদিম যুগ। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়? না 1934 সালে নিযুক্ত হয়। অনুসর্গ প্রধান কারক কোনগুলি? 3টি অনুসর্গ প্রধান কারক আছে। করণ কারক, একটি হচ্ছে অপাদান কারক এবং নিমিত্ত কারক। তারপর বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে এই তে যুক্ত হয়েছে, কি কারক হয়েছে? না এটি কর্তৃকারক হয়ে গেছে। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? না দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমানবাচক এবং সাধারণ ধর্ম উজ্জ্ব থাকে তাকে বলা হয় এখানে রূপক কর্মধারয় সমাস। চলে আসছি পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? না নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। চলে আসছি পরের প্রশ্ন, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? না সে যদি ইসাবের মতো মার খায় বা আঘাত খায় তাহলে সেও জামা পাবে, এরকম একটি কথা বলেছিল। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা বিকালে চায়ের টেবিলে উঠেছিল? না তপনের প্রথম গল্প লেখার কথা, এটি বিকালে চায়ের টেবিলে উঠেছিল। মেসোমশাই এটি চায়ের টেবিলে তুলেছিলেন কথাটাকে। তারপর পরের, তার আমি জামিন হতে পারি। বক্তা কিসের জামিন হতে পারে? না বক্তা অপূর্ব জামিন হতে পারেন যে ব্যক্তিকে আটক করা হয়েছে গিরিশ মহাপাত্রকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে, এই ব্যক্তি যে সব্যসাচী মল্লিক নয় তার সে জামিন হতে পারে। চলে আসছি পরের, পরম সুখ কাকে বলে জানেন? না পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছিল? না বক্তা অর্থাৎ বিরাগী ছদ্মবেশধারী হরিদা জানিয়েছিলেন জগদীশবাবুকে যে পরম সুখ হচ্ছে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হচ্ছে পরম সুখ। চলে আসছি পরের, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্ময়িত হয়েছিল? বালা অর্থাৎ হচ্ছে পদ্মা। পদ্মা বিস্মিত হয়েছিল না সমুদ্র তীরবর্তী অঞ্চলে পঞ্চকন্যাকে পড়ে থাকতে দেখে এবং তার মধ্যে একটি কন্যা অতি রূপবান কন্যা, তাকে পড়ে থাকতে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। যথা বৃহন্নলা রূপী কিরীটি। বৃহন্নলা রূপী কিরীটি কে? না এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গিয়েছিল? না যুদ্ধের অভিঘাতে চূর্ণ হয়ে গিয়েছিল। লেখকের গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ, মিষ্টি বাড়ি, করতলের মতো পাতা চিমনি, অর্থাৎ লেখকের যা কিছু শখ সাধের জিনিস ছিল সব চূর্ণ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করেছিল? না পশুরূপ হিংস্র ও ঔপনিবেশিক শক্তিরা, যারা হিংসা দাঙ্গা এইসব বাধায়, যুদ্ধ তারা বাঁধায়, যারা ঔপনিবেশিক লোভী, তারা ঘোষণা করেছিল দিনের অন্তিম কাল। এটি আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, অস্ত্রের বিরুদ্ধে গান। এখানে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? না সহস্র উপায়ে গান বাঁধবে। চলে আসছি পরের, পরিভাষার উদ্দেশ্য কি? না পরিভাষার উদ্দেশ্য হচ্ছে এখানে সঠিকভাবে বলতে গেলে কোনো বিশেষ ক্ষেত্রে বিষয়বস্তু বা ধারণাকে স্পষ্টভাবে প্রকাশ করা হলো পরিভাষার সঠিক উদ্দেশ্য। পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? না যারা প্রাচীনকালে সুন্দর হাতের লেখার সাহায্যে পুঁথি নকল করত তাদেরকে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বলা হয়। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। লেখক ভ্যাবাচাকা খেয়েছিলেন কেন? না ফাউন্টেন পেন কিনতে গিয়ে ফাউন্টেন পেনের দোকানি যখন তাকে ফাউন্টেন পেনের অনেক রকম ধরন দেখিয়েছিল সেটাতেই তিনি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। চলে আসছি পরের প্রশ্ন, যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তরকরণ। এটাই হবে যুক্তির পথে হাঁটা হোক। প্রত্যেককে, এর ব্যাস বাক্য সহ সমাস কী হবে? না প্রত্যেককে, এটা হবে জনে জনে, এটি হবে সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরের চলে আসছি, উক্ত কর্তা কাকে বলে? না সমাপিকা ক্রিয়ার কর্তাকে উক্ত কর্তা বলা হয়। একটি মিশ্র বাক্যের উদাহরণ নাও। না এটাই সঠিক উত্তর হবে যেসব পশু মাংস ভোজন করে তারা বলবান, এটি একটি মিশ্র বাক্য হতে পারে। কদাকার, এটি ব্যাস বাক্য সহ সমাস কি হবে? না কদ
মানে বিশ্রী, কদ আকার যার, কদ আকার, এটি বহুব্রীহি সমাস, এটি হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের শর্ত কি? না প্রধান শর্ত হচ্ছে কর্তায় কে, র কিংবা এর বিভক্তি যোগ করতে হবে, আর কি ক্রিয়াপদকে ক্রিয়াবাচক বিশেষ্য পদে পরিণত করতে হবে। এই দুটি শর্ত আছে। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। না গাছ থেকে আমটি পড়লো, এটি অপাদান কারক শূন্য বিভক্তি। অনুসর্গ যোগে করণ কারকের একটি দৃষ্টান্ত দাও। না অস্ত্র দ্বারা মাংস কাটা হয়, এটি অনুসর্গ যোগে করণ কারকের একটি দৃষ্টান্ত। তারপর হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে? না কোনো সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বৃহৎ পূর্ণ বাক্য পাওয়া যায় তাকেই ব্যাস বাক্য বলে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটিকে যদি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করা হয় না কেমন হবে? না আমি কি কালি কলম ছাড়া অন্য কারো ভক্ত ছিলাম, এরকম হবে সঠিক উত্তর। এখানেই 2025 মাধ্যমিকের প্রশ্নপত্রের বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো সমাধান হলো। সম্পূর্ণ প্রশ্নটা দেখে নাও কেমন প্রশ্ন দেওয়া হয়েছে। দেখে নাও প্রশ্ন কেমন প্রশ্ন দেওয়া হয়েছে মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্রে। আমাদের সাজেশন ওয়াইজড সবই প্রায় কমন প্রশ্ন রয়েছে এখানে। দেখে নাও প্রশ্নগুলি, সবই প্রশ্ন প্রায় কমন প্রশ্নই রয়েছে এখানে। এখানেই শেষ হলো আজকের ভিডিও। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের পরীক্ষা কেমন হলো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।